আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম যে একটুখানি কোথাও ঘুরে আসব, কারণ কাল থেকেই ওলার স্কুল খুলে যাবে। তো কোথায় হঠাৎ করে ইচ্ছে হলো যে একটা নতুন জায়গা ওলা রিলের মাধ্যমে দেখলো, খুব ভাইরাল হচ্ছে এখন। জায়গাটার নাম হলো মেট ক্যাফে হল। এটা হলো ময়দান থেকে একটু এগিয়ে গিয়ে এই বাবুঘাটের ঠিক কাছাকাছি, হাওড়া স্ট্যান্ড রোডের আগেই এটা পড়ে। ওখানে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। তো যাই হোক, এখন আমরা মা ফ্লাইওভার ধরে এগোচ্ছি। চারিদিকে ঘন কুয়াশা, ওদিক থেকে একটু একটু করে আবঝা সূর্যিমামা উঠছে, দেখা যাচ্ছে আবার নিভছে, এরম হচ্ছে। তারপরে আমরা এগিয়ে গেলাম ময়দান। ময়দান থেকে আস্তে আস্তে এগোতে থাকলাম আমরা যে জায়গাটিতে যাব সেই জায়গার উদ্দেশ্যে। তো খুব ভালো লাগছিল, দেখো চারদিকের এই যে এই জায়গাটা না এত সুন্দর লাগে, আমার ভীষণ ভালো লাগে। তাই রাতের বেলাও ভালো লাগে, আবার দুপুরবেলাতেও বেশ ভালো লাগে। তো আমরা যাই হোক 3:30-র পর বেরিয়েছিলাম। এই যে আমাদের আসল জায়গাটি চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে সাদা রঙের এই যে লাল বিল্ডিংটি, তার পাশেই যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছ, এটাই হলো আজকে আমাদের দেখার জায়গা, মেট ক্যাফে হল। তো আমরা যথারীতি ঢুকেই পড়েছিলাম, কিন্তু এখানে একটাই প্রবলেম। তো এটা আমরা অন্য কোনো, অনেকেই এইটা সম্পর্কে রিল দিয়েছে, কিন্তু ওখানে উল্লেখ করা নেই। তো আমি বলবো যে এখানে অনলাইনেই একমাত্র টিকিট কাটার নিয়ম, তুমি ক্যাশে কাটতে পারবে না, আর ভিডিও কোনো রকমভাবে করা যাবে না। তো আমরা যথারীতি ভেতরে ঢুকে পড়ছিলাম। সত্যিই জায়গাটা ভীষণ সুন্দর, বিভিন্ন কাজকর্ম এত সুন্দর, এবং ফটো তোলার আদর্শ জায়গা। তো যারা ফটো তুলতে ভালোবাসো তারা এখানে অনায়াসে চলে আসতে পারো, ভীষণ ভালো লাগবে। আর 20 টাকা হচ্ছে এখানে পার হেড টিকিটের মূল্য। তো আমরা চলে এসেছিলাম, আমরা প্রত্যেকেই ভেতরে ছবি তুলছিলাম। আর এখানে মেন যেটা দেওয়া আছে, পুরোনো দিনের কলকাতা কেমন ছিল, তো ওখানে কি কি সেই সময় কীরকম সব মানে ড্রেস পোশাক পরতো, কীরকম যানবাহন ছিল, তারপর মা দুর্গার প্রতিমা, তারপর বিভিন্ন রকমের ইয়েকে এখানে, বৈচিত্র্যকে এখানে তুলে ধরেছে ছোট ছোট মানে ফ্রেমের মাধ্যমে বলো বা ছবির মাধ্যমে বলো, বেশ ভাল লাগছিল। তো দেখতেই পাচ্ছ এই যে এই জিনিসগুলো, টাইপরাইটার, এগুলো তো আর আমরা এখন দেখতেই পাই না, প্লাস আমাদের নেক্সট জেনারেশনরা কিছুই দেখতে পাবে না। তো এগুলো দেখে ওরাও বুঝতে পারলো যে এই জিনিসগুলো আগে ব্যবহার করা হতো। আর বাচ্চাদের এখানে কোনো রকমই মানে প্রবেশ মূল্য লাগে না। তো যাই হোক, আমরা এখানে পৌঁছে গেছিলাম। আর প্রচণ্ড আজকে ঠান্ডা ছিল, কুয়াশাও ছিল। তো এটা বেশ বদ্ধ জায়গার মধ্যে, তো ভাল লাগছিল, বেশ অন্য রকম। তো অনেকেই এটা জানো না, তো এখন আস্তে আস্তে রিলের মাধ্যমে বা আমাদের ভিডিওর মাধ্যমে হয়তো প্রচার হবে। তো সত্যিই জায়গাটা দেখার মতো, একবার পারলে যেও। আর যারা ফটো তুলতে ভালোবাসো, আবারও বলছি, ভালো লাগবে। এই যে দেখো পুরোনো দিনের ট্রাম, দোতলা বাস, তারপর কলকাতায় কেমন কেমন বইপাড়া, তারপর কলেজ স্ট্রিট, তারপর নিউ মার্কেট, ভিক্টোরিয়া কেমন আগে দেখতে ছিল, সেগুলোই সব এখানে তুলে ধরা হয়েছে। তো দেখো এখানে এই যে আমরা ছবিগুলো তুলছিলাম, বিভিন্ন জায়গায় পোজ দিয়ে দিয়ে আমি আর ওলা এখানে বসেছিলাম। তো একজন ছবি তুলে দিল, ভাল লাগছিলো বেশ। আর সময়টাও ভালো কাটলো, একঘেয়ে ঘেয়ে বাড়িতে বসে থাকা, আর এত ঠান্ডা পড়েছিল যে কোথাও যেতেও পারছিলাম না। তো আজকে ঘুরে বেশ মনটা ভালোই লাগলো। তো কেমন লাগলো বলো, তোমরাও যেও, তোমাদেরও কেমন লাগবে বলে পাঠিও। আর কি বলবো, গুড নাইট, টাটা, ভালো থেকো।